না দাঁড়ান না, দাঁড়ালে এখানে এরকম একসাথে দাঁড়িয়ে থাকতো না। আমি দোকানদারকে জিজ্ঞেস করবো না, আমি আপনাকে জিজ্ঞেস করবো। আপনি যদি শুনুন, একদম মানুষের অসুবিধা করবেন না। আপনারা কতটা ব্যর্থ আসানসোলের মানুষ দেখতে পাচ্ছেন, আপনারা কতটা ব্যর্থ। লাভ হবে কি করে? দাঁড়াবে না, এখানে প্যাসেঞ্জার এখানে দাঁড়াবে না। প্যাসেঞ্জার জানে কি এখানে উঠাচ্ছ? ভুল বললো, চাবি নেই দাদা, তো তোমাকে এখন বলছি যে এখানে উঠবে না, তখন এখান থেকে প্যাসেঞ্জার তুলছো কেন? মানুষের অসুবিধা করে শুধু এ করা বদমাইশি। আপনি দাঁড়িয়ে থাকেন ওইখানটাতে, আপনারা কিছু করেন না। আমি যখন কাজে বেরিয়েছি, আমার এই হটন রোড, আসানসোল বাজারের মুখে যে হটন রোড, যে মেন হটন রোডের মুখ, যেখান থেকে মানুষ মেন যে হাসপাতাল, সরকারি হাসপাতাল আমাদের, সেই হাসপাতালে যাওয়ার ওয়ান অফ দ্য মেন রোড, বাস স্ট্যান্ডে নেমে লোকে সেই হাসপাতালে যায়। সেই হাসপাতাল যাওয়ার সেই মেন রাস্তার মুখে, হটন রোডের মুখে প্রায় 50টি অটো তারা দাঁড়িয়ে সেখানে প্যাসেঞ্জার তুলছে। এবং এটা আজকের ব্যাপার নয়, এটা রোজকার রোজ ব্যাপার। এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, সাইরেন বাজাচ্ছে, মানুষজন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু জমিদার বাবুরা, লাট সাহেব, সব অটোওয়ালা ড্রাইভার, তারা সব দাঁড়িয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে। ওটা তো প্যাসেঞ্জার তোলার জায়গা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশকে বলেননি যে প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে, ঘুষ তুলে মানুষের অসুবিধা করা যেটা আপনাদের ধর্ম, এখানে আসানসোলেও সেটা হচ্ছে। আপনার দলের বিধান উপাধ্যায়, মানে আমাদের মেয়র, তিনি কিন্তু ব্যবস্থা করতে চেয়েছিলেন। দুপাশে যে ইলিগাল হকার বসে রয়েছে তাদেরকে তুলে অন্য জায়গায় রিলোকেট করার কথা বলেছিলেন, কিন্তু আপনার মন্ত্রী মলয় ঘটক, তার পছন্দ হলো না। আপনাদের দলের মধ্যেই তো গোষ্ঠী কোন্দল, মানুষের সুবিধা করবেন কি করে? একজন কেউ কিছু করতে চাইলে অন্যজন করতে দেয় না। আমার সে বিষয়ে যাওয়ার দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে, হাটন রোডের মোড়ে অটোওয়ালারা হাটন রোডের মুখে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে অসুবিধা করবে না। সেখানে জ্যাম হচ্ছে, সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকছে, আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন আপনারা? আর বলার কিছু নেই, এটা তো নতুন নয়, এর আগেও উনি করেছেন এই ধরনের, পুলিশ প্রশাসনকে থ্রেট দেন। অ্যাকচুয়ালি উন্নয়নের কাজ উনি সেই অর্থে করতে পারেননি। নির্বাচন চলে এসেছে, 4-5 মাসের মাথায় নির্বাচন, এখন মাথা কাজ করছে না। আর ওনার যদি অতই তাড়া থাকে, যদি ওনার কাছে সময়ের অভাব আছে, তাহলে আমি অনুরোধ করব যে উনি কেন্দ্রকে বলে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলে, উনি কখন যেখানে বেরাবে একটা গ্রিন করিডোরের ব্যবস্থা করুক। আরে মানুষের জন্য তো জনপ্রতিনিধি, তাহলে জনপ্রতিনিধির জন্য কেন মানুষ আপনার অসুবিধার সম্মুখীন হবে? যেখানে যেখানে যানজট থাকে ওনাকে সময় নিয়ে তো একটু আগে বেরোলেই সেটা আমার মনে হয় ভালো হয়। রাস্তার উপরে টোটো দাঁড়িয়ে থাকে, পুলিশ সেই মতো নজর দেয় না, পুলিশ তাদের কাছে টাকা নিয়ে করে রাস্তার উপরে দাঁড় করায়, এমনটাই অভিযোগ। এই অভিযোগ তো উনি দীর্ঘদিন ধরে করে আসছেন। এই অভিযোগ করে বাজার গরম না করে নির্দিষ্ট ফোরামে তো এগুলো উনি জানাতে পারেন। बात समझे, हम लोग सब समझते हैं। हम लोग तो कुत्ता हो जाता है यहाँ खड़ा होकर, समझे? खड़ा होकर
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।